ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে কিয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে সতর্ক করার জন্য কিয়ামতের ছোট এবং বড় আলামত সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ছোট আলামতগুলোর অনেকটাই ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে, কিন্তু বড় আলামতগুলো এখনো দেখা যায়নি। কিয়ামত বা মহাপ্রলয় কখন হবে, কোরআন ও হাদিসে তার স্পষ্ট উল্লেখ না থাকলেও কিয়ামতের আগে ছোট বড় অনেক আলামতের কথা বলা হয়েছে, যেগুলোর মধ্যে কয়েকটি আলামত ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে সতর্ক করার জন্য কিয়ামতকে ছোট এবং বড় আলামত সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বর্ণনায় ছোট আলামতগুলোর বিষয়ে বলা হয়েছে, ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় উন্মোচন, আরব ভূখণ্ড সবুজ তৃণলতায় পরিণত হওয়া এবং মদ্যপান, ব্যভিচার ও সুদের ব্যাপক বিস্তার পাওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তাঁর আগমনই কিয়ামতের প্রথম আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দুই আঙ্গুল পাশাপাশি করে বলেন, যেমন এই আঙ্গুল দুটি কাছাকাছি, আমাকেও কিয়ামতের ঠিক তেমন কাছাকাছি সময়ে পাঠানো হয়েছে। আরেকটি বড় আলামতের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে তুমি দেখবে খালি পায়ের বেদুইনরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে, কে বড় ইমারত নির্মাণ করতে পারে। এই ভবিষ্যৎবাণী আজ অনেকটাই বাস্তব, যেখানে 70 থেকে 100 বছর আগের অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত আরবরা একের পর এক বহুতল ভবন নির্মাণ করছে, যার সব থেকে বড় উদাহরণ দুবাইয়ের বুর্জ খলিফা। হাদিসে আরও এসেছে, কিয়ামতের আগে মসজিদগুলোর রাজপ্রাসাদের মতো সাজানো হবে এবং তা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এমনকি হত্যাকারী ও নিহত কেউই জানবে না কেন এমন ঘটনা ঘটছে। সুদের ব্যাপক বিস্তার কিয়ামতের আলামত হিসেবে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সুদের ধুলো থেকেও রেহাই পাবে না। এছাড়া আরো বলা হয়েছে, কিয়ামতের আগে সাক্ষরতার হার বাড়বে, কিন্তু প্রকৃত জ্ঞান কমে যাবে। পবিত্র কুরআনে আরো বর্ণিত হয়েছে, তারা শুধু এই অপেক্ষায় আছে যে কিয়ামত আকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কিয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে, সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? বড় আলামতগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হল দাজ্জালের আবির্ভাব। হাদিসের বর্ণনা মতে, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে। তবে এই আলামতগুলোর জানার মূল উদ্দেশ্য কেবল ভয় পাওয়া নয়, বরং নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ঈমান ধরে রাখা হাতের মুঠোয় জ্বলন্ত কয়লা রাখার মতোই কঠিন হবে। বিশেষ করে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে বাঁচতে সূরা কাহফ পাঠ করার নির্দেশ দিয়েছেন নবীজি। মনে রাখতে হবে, পশ্চিম আকাশে সূর্য ওঠার আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। তাই উদাসীনতা ঝেড়ে ফেলে এখনই আল্লাহর পথে ফিরে আসা উচিত। আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করুন এবং ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। আমিন।